এটা বদরপুর রেলওয়ে স্টেশন, আসাম ত্রিপুরার বর্ডারের মধ্যে সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন। এটা ত্রিপুরা থেকে 40 কিলোমিটার দূর, আসামের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে পড়েছে। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। हेलो फ्रेंड्स, कैसे हैं? वेलकम माई यूट्यूब चैनल। फ्रेंड्स, आज आया हूँ मैं ये असम में एक रेलवे स्टेशन है बदरपुर करके, जो त्रिपुरा जाने में है इससे पहले सबसे बड़ा रेलवे स्टेशन। यहीं से मतलब त्रिपुरा की सभी ट्रेन जाता है इसी रेलवे स्टेशन होके, गुवाहाटी से हो या कहीं से भी हो, बट इस रेलवे स्टेशन के अंदर से जाना पड़ता है त्रिपुरा में। এই রেল স্টেশনটা অনেক মানে সুন্দর না, তবুও এটা ইম্পর্টেন্ট, কারণ এটা অনেক পুরনো রেলওয়ে স্টেশন। যখন আমাদের ত্রিপুরাতে তো রেলই ছিল না, কিন্তু এটাই ছিল লাস্ট স্টেশন। এখান থেকে গিয়েছে পরে করিমগঞ্জ থেকে এই ত্রিপুরা বর্ডার এইভাবে হয়ে হয়ে আগরতলা গিয়েছে, এখন তো সাবরুম পর্যন্ত আছে। যাই হোক, আমি এটা সকালবেলা সকাল 9টার সময় পুরো টাইম এটা ওখানে এসেছিলাম। আমি ওই বদরপুরেই এসেছিলাম একটা, ওখান থেকে এখন বাড়িতে যাব। এই রেলওয়ে স্টেশন, এখান থেকে ট্রেন ধরে বাড়িতে যাব। ট্রেন আসার আধা ঘন্টা আগেই চলে এসেছি, কারণ যে রিলেটিভের বাড়িতে এসেছিলাম এখান থেকে অটোয় প্রায় হাফ অ্যান আওয়ার্স লাগে, তাই বললাম তাড়াতাড়ি আসলে ভালো, পরে জলদি করা থাকে। তো আসার পরে ভাবলাম একটা ভিডিও করে নেই, আপনাদের জন্য একটা ব্লগ বানিয়ে নিই। নিজেই তো থাকি না বাড়িতে, তো এলাম যখন নিজেও দেখে ভালো লাগলো, অনেকদিন পরে দেখলাম, আর আপনাদেরকেও দেখানোর সুযোগ করলাম। চেষ্টা করলাম যেন যারা বাইরে থাকে, বাড়ির বাইরে, আসামে বা ত্রিপুরা হোক, তো মানে খাস করে আসামে বরাক ভ্যালি যে এরিয়া, ওই এরিয়ার মানুষকে এটা অনেক ভালো লাগবে এটা ভিডিও দেখলে, কারণ ওটা মিস করে সবাই এই স্টেশনটা। আমাদের ত্রিপুরা মানুষ হোক, আসাম বরাক ভ্যালি মানুষ হোক, এটা মিস করে সবসময় যারা বাইরে থাকে। তো ভাবলাম বানিয়ে নেই, তো চেষ্টা করলাম। এখানে জালি লাগানো সব দিকে, তাই আর সুন্দর করে হতে পারেনি ভিডিওটা। তো রেলওয়ে স্টেশনতে মোটামুটি ক্লিন আছে, এত খারাপও না, ভালোই আছে। এখানে রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম আছে 3টা। 1 নম্বর প্ল্যাটফর্ম ওই সাইডে, ডাইরেক্ট সাইডে দেখতে পাচ্ছেন, আর এই সাইডে এটা হলো 2 নম্বর, এটা হলো 3 নম্বর প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকন প্রেস করে লাইক কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো এখানে ইম্পর্টেন্ট এই জন্যই রেলওয়ে স্টেশনটা, কারণ এখানে আমরা যখন গুয়াহাটি হয়ে মানে বেঙ্গালুরু থেকে হোক আর যেখান থেকে মানুষ আসে, তো গুয়াহাটির পরে একটা স্টেশন আসে লামডিং, লামডিংয়ের পরে এটাই হলো মেইন। আর সকাল সকাল এখানে বেশিরভাগ ট্রেন এই স্টেশন হয়ে যায়, তখন মানুষ ব্রেকফাস্ট করতে পারে। অনেক সময় দুপুরবেলা এই স্টেশন দিয়ে যদি ট্রেন যায় তো লঞ্চ করতে পারে। তো সব দিক দিয়ে এগুলি অনেক ইম্পর্টেন্ট, কারণ এরপরে আর স্টেশন পাবেন। এরপরে ডাইরেক্টভাবে ধর্মনগর পরে ওটা ত্রিপুরাতে ধর্মনগর স্টেশন। তো আসাম বদরপুর এটা লামডিংয়ের পরে এই স্টেশনে এসে ট্রেন দাঁড়াবে। এখানে 10-15 মিনিট ট্রেন দাঁড়ায়, যে কোনো ট্রেন অনেক সময় দাঁড়ায়, কারণ এখান থেকেই ব্রেকফাস্ট এসে সব কিছু। আর গুয়াহাটি মধ্যে লামডিংয়ে কখনো দাঁড়ায় না, তাই এখানে এটা হলে অনেক ইম্পর্টেন্ট ব্রেকফাস্ট করার জন্য। এখানে পানিও আছে, সম্পূর্ণ যা মানে দরকার ট্রেনের মধ্যে সম্পূর্ণ এখানে পাওয়া যায় রেলওয়ে স্টেশন। এখন যদি মানুষের ভিড় নেই, কারণ এখন সকালবেলা, সকাল 9টা বাচ্চার, এখন ট্রেনেরও টাইম নয়। একটু পরে আমি লিস্টে দেখেছি 2-3টা ট্রেন আসতেছে, মানুষ পড়ে যাবে একটু পরে। ওভারব্রিজ একটা আছে ওই প্ল্যাটফর্ম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 আর 3 প্ল্যাটফর্মের মধ্যে আসার জন্য। এটা অনেক পুরানো রেলওয়ে স্টেশন। এখানে ট্র্যাক লাইন চেঞ্জ হয়েছে, ট্রেন চেঞ্জ হয়েছে, সব কিছু চেঞ্জ হয়েছে, তবে রেলওয়ে স্টেশনটা চেঞ্জ হয়নি। আমরা ছোটোবেলা থেকে যে রেলওয়ে স্টেশন দেখেছি ওটাই এখানে আছে।
যেমন আগে ছিল কয়লার ট্রেন চলতো, আর বর্তমানে বোটরেজ ট্রেন, যেটা এটা ছিল না। এই বোটরেজ ট্রেনগুলো ছিল না আগে, এটা তো ওই কয়েক বছর হয়েছে, 8-9 বছর হয়েছে বোটরেজ ট্রেন। আর ত্রিপুরাতেই ট্রেন ছিল না। তো এখান থেকে করিমগঞ্জ থেকে ধর্মনগর, ধর্মনগর থেকে আগরতলা সাবরুম হয়ে পর্যন্ত বাংলাদেশ বর্ডার অব্দি এখন ট্রেন লাইন আছে, মানে সম্পূর্ণ ত্রিপুরার ভিতর দিয়ে গিয়েছে। তো এই যেগুলি যেগুলি সব নতুন, এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা করে নিয়েছে এখন সম্পূর্ণ লাইনে, এবং কারেন্টের মধ্যে দিয়ে ট্রেন চলে। আগে কিন্তু এগুলি ছিল না আমাদের এই লাইনে, এই কয়েকদিন আগেই করেছে এগুলি। এই দিক দিয়ে একটা মন ভালো, কারণ আমরা কারেন্টের ট্রেন সবসময় চড়ি, কিন্তু ওটা তোমার ইয়ে থেকে আসামের ওই বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট ছেড়ে লাস্ট স্টেশন ওয়েস্ট বেঙ্গলের পাশে যে স্টেশন, ওখান থেকে শুরু হইতো আগে। কিন্তু এখন কারেন্টের ট্রেন সব জায়গায় চলছে, এই ট্রেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এটাই দেখে আরও মন মানে ভালো হলো। আমি জানতাম না, কিন্তু এখানে এসে দেখার পরে দেখলাম, ধর্মনগর স্টেশনে দেখেছি যে এগুলি ব্যবস্থা হয়ে গেছে আবার। এদিক দিয়ে ভালো। তো সবাই দোয়া করবেন আমার জন্য, এবং নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।